আমার মনে হয় না আর এখানে বেশিক্ষণ থাকা হবে, কারণ ঢাকা যে আমার প্রজেক্ট চলতেছে ওখানে আমার যেতে হবে। এটা তুমি কি বলছো? এত বছর পরে গ্রামে এসেছি, আবার তুমি বলছো আমার চলে যেতে হবে? দেখো, ঢাকা আমার একটা বড় প্রজেক্টে কাজ আছে, ওখানে আমার থাকতে হবে। তুমি বরং এক কাজ করো, এখানে 2 দিন থাকো, আমি ঢাকার প্রজেক্টের কাজটা শেষ করে তারপরে এসে তোমার আমি নিয়ে যাব। দেখো, আমি তোমাকে ছাড়া একটা সেকেন্ডও থাকতে পারবো না, আর তুমি বলছো 2 দিন ওইখানে যেয়ে থাকবে, তো আবার আমাকে রেখে। দেখো সোনা পাখি, আমিও কি তোমার ছাড়া কখনো থেকেছি? কি করব, ব্যবসার খাতিরে কত কিছুই তো ত্যাগ স্বীকার করতে হয়। ঠিক আছে, এই বিষয়টা না হয় আমার দাদার কাছে ছেড়ে দেব, আমার দাদু যেটা ডিসিশন নেবে সেটাই হবে। ঠিক আছে সোনা পাখি। জান পাখি, অফিস থেকে একটা ফোন আসছে, আমি 1 মিনিট কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে। সোহাগ, সোহাগ, এই হুশ হুশ, চল চল চল। বাবু রাগ করবো, বাবু রাগ করবো। সোহাগ, আমি তোমার পরি, তুমি আমার চেনার চেষ্টা করো। আমি তোমার পরি। আচ্ছা কথা বলবি, শুনে না রাগ করবো, আমার সাথে অভিমান করবো। সোহাগ, দেখো, আমি তোমার পরি, তুমি আমার চেনার চেষ্টা করো। আমি তোমার পরি। সোহাগ, সোহাগ, দেখো, আমি তোমার পরি, তুমি চিনতে পারতেছো না আমারে? সোহাগ, রানা, রানা, ওর এই অবস্থা কেমনে হইলো? কেমনে হলো জানতে চান? তাহলে শুনেন। জানো সোহাগ, আমার না খুব ভয় হইতেছে। আমি কবে যে তোমার হারায় ফেলবো এটা মনে হলে আমার খুব ভয় হয়। এই তুমি কি বলতেছো? আমাদের ভালোবাসা শুনবো নাকি যে ধরা আসবার ভেঙে যাবো? শোনো, আমাদের ভালোবাসার যে গভীর তুমি ধরে ভাঙতে পারবো না। আর যত ধরে আসো, আমি তোমার আছি, তোমারই থাকবো। তা তো বুঝতে পারতেছি, কিন্তু তুমি চোখের আর হইলে কিসের জন্য জানি আমার ভয় লাগে, অনেক ভয় লাগে। আমি যদি তোমার সত্যি হারায় ফেলি তাহলে কেমন হবো? আরে তুমি এত চিন্তা করতেছো কেন? এই সোহাগরে আল্লাহ তাআলা সৃষ্টি করছে শুধু তোমার জন্য। তুমি আমার এত ভালোবাসো? হ্যাঁ, তুমি আমার অনেক ভালোবাসো। এই নদী দেখতেছো, এই নদীর যত গভীরতা, আমি তার থেকেও বেশি তোমাকে ভালোবাসি। শোনো সোহাগ, আমি তোমার কখনো ছেড়ে দেবো না, আর আমিও তোমার অনেক ভালোবাসি। আমি তোমার না পাইলে বাঁচতেই পারবো না। করি, আমি তোমার অনেক বেশি ভালোবাসি। আমি চাই আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি যেন তোমার সাথে থাকতে পারি। আর শুনতে হলো আমার নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়া কি মানুষ বাঁচে? আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো। আইসে ওনারে ভালোবাসি, ভালোবাসা না কচু। কি বললা তুমি? আমার ভালোবাসা তুমি কত সাথে তুলনা করলা? দাঁড়াও দেখি। এই একদম না, ঠিক হইতেছে না কিন্তু। দাঁড়াও। এই এই না। কি এত বড় সাহস আমার এলাকায় চুরি? আমি কিরাম চেয়ারম্যান এই রানিং অবস্থা থাকতে? হ্যাঁ, ওই ওরে বান্ধা রাখ, ইউনিয়ন পরিষদে বান্ধা রেখে জমাদারের পাহারা রাখ। আমি আজকে চাই আমি বিচার করুন, ওর এমন বিচার করুন, ওর বিচার দেখে এলাকার চোর চুপটা যা আছে এলাকায় থাকবো না, নয় ভালো হয়ে যাবো গা। কথাটা মনে রাখিস। কিরে তারা কি মনে কিরা? বল, বিয়া তো তুমি মাফ করো, একটা কথা ছিল। কি বলবি বল। আমরা দেখলাম আপনার নাতনি ওই ফকিনের বলার সাথে পিরিত করে। কি
তোর এত বড় সাহস আমার নাতি নিয়ে বদনাম গাইতেছ, তোর কলজাটা চাইলে ছিঁড়ে ভালাই দেবো, কথাটা মনে রাখিস। বিশ্বাস করেন বস, আমরা সত্যি কইতাছি, ওই জিনিয়া ফকিনীর বাচ্চা, ওর পোলার নাম হলো সোহাগ। ওই সোহাগের সাথে আপনার নাতনি ইটিস পিটিস। সি 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 সি। শোন, তবে কথা যদি সত্য হয়, ওই গাছ বড় ওর আগেই গাছ শেষ করে দিতে হবে। চল আমার সাথে। ঠিক আছে বস। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, আপনি আমাদের বাড়িতে? এই এই ফকিনীর বাচ্চা, হ্যাঁ তোর কে সাহস দিছে? হ্যাঁ, চেয়ারম্যানের নাতির সাথে তোর পোলারে নেলারে দিয়া ভালোবাসার নাটক করতে চায়, বড় লোক হওয়ার স্বপ্ন দেখতে চায়। বল বল, কে সাহস দিছে তোর? বল। চেয়ারম্যান সাহেব, এটা আপনি কি কইতেছেন? আমি তো এগুলা কিছুই জানি না। আর আমার পোলারে আপনার নাতিনের পিছনে লালাই দেবো কিসের জন্য? আপনার কোনো ভুল হইতেছে। ভুল হয়েছে? হ্যাঁ, ভুল হয়েছে। হ্যাঁ, আমার নিজের চোখে দেখে কইছে তোর পোলায় আমার নাতির সাথে ওই ব্রিজের পারে যাইয়া আলাপ করতেছে। আর মিথ্যা বলতেছে। শোন, তোর একটা শেষ কথা কইতে যাই, তোর পোলা যদি আমার নাতির পিছে আবার ঘুরতে দেখি, তোর পোলার জীবনের আলো শেষ করে দেব, কথাটা মনে রাখি। চল। চেয়ারম্যান সাহেব এগুলো কি হয়ে গেল? আমি তো কিছুই বুঝলাম না। আমার পোলা তার নাতির সাথে, না না, এটা হতেই পারে না। সোহাগ আসুক, ওরা জিজ্ঞাসা করতে হইব। যদি আমার পোলার কোনো সর্বনাশ করে ফেলায়, না। আরে সর্দারা, আমি তো তোর কাছে যাইতেছিলাম। এই কি হইছে? তুই তো হাবাইতাছস। জানোস, চেয়ারম্যান চাচা যাই না গেছে, তুই আর পরে যে প্রেম করস। আর চেয়ারম্যান চাচা তোকে বাড়িতেও গেছিল, চাষির সাথে অনেক খারাপ ব্যবহার করছে, আর চাষিরে মায়েরা মারছে। আর বলছে তুই যেদের পর থেকে ওনার পিছনে ঘুরোস, তাহলে তোর নাকি একদম শেষ করে দিব। কি? ও চেয়ারম্যান এত বড় সাহস? সে আমার মার গায়ে হাত তুলছে। চেয়ারম্যান আমি ছাড়বো না। আরে তুই কি পাগল হয়ে যাচ্ছিস নাকি? তুই কি ওনার ক্ষমতা সম্পর্কে ভুলে গেছিস? উনি যদি চায় তাহলে তোর আর চাষিরা একদম গুম করে ফেলাইতে পারে। দেখ, আমি চাই না যে তোর কোনোভাবে ক্ষতি হোক। তুই একটা কাজ কর, তুই পরিরে ভুলে যা। আর সব থেকে বড় কথা, আমি তোরে অনেক ভালোবাসি। এতদিন আমি তোরে বলতে পারি নাই, কিন্তু আজকে এই কথাটা তোরে বইলা দিলাম। চল, আমরা দুজন বিয়ে করে সুখে শান্তিতে একটা সংসার করি। না, কখনোই সম্ভব না। দেখাই না, আমি তোর সারা জীবন বোনের চোখে দেখে আইছি। আর পরে ভুলে যাবো? পরে হলে আমার জীবন, আমি ওর সাথে বাঁচতে পারবো না। আর ভুলে যাওয়া তো দূরস্থান। তাই না? তোর আমি বোনের চোখে দেখে আইছি, তোর আমি বউ হিসেবে মেনে নিতে পারবো না। তুই বোঝার চেষ্টা কর, আমি চেয়ারম্যানে কখনোই ছাড়বো না। আরে আরে শোন না, এই ছেলেটা নিয়ে আর পারি না। ও যে চেয়ারম্যানের সাথে লাগতে গেল, কিন্তু ও তো ওনার সাথে পারবো না। ওনার তো অনেক ক্ষমতা, উনি যদি চায় তাহলে তোর একদম শেষ করে দিতে পারে। আমার মাথায় তো কিছুই ধরতেছে না, আমি এখন যে কি করবো। দেখো, এই বিষয়টা কিভাবে দাদা যায় না, তোমার মার যে হুমকি ধমকি দিচ্ছে সেটা আমি জানি না। দাদা আমারেও বলছে আমি যেন তোমার সাথে মিলামিশা না করি। পরি, তুমি এগুলো কি বলো? তুমি আমার সাথে কথা বলবো না, দেখা করবো না? পরি, তোমার আমি এক নজর না দেখলে হ্যাঁ আমাদের কেমন লাগে, বিশ্বাস বন্ধ হয়ে আসে। আর তোমার সাথে আমি কথা বলবো, আমি দেখা করতে পারবো না? না না পরি, এটা কখনো সম্ভব না। আমি বাঁচবো না পরি। আরে তুমি বোঝার চেষ্টা করো, আমি কি করবো? আমিও তোমার সাথে বাঁচতে পারবো না, আমি তোমার সাথে থাকতে পারবো না। আর দাদা, আমাদের এই সম্পর্ক কোনোদিনই মাইনা নিব না। পরি, আসলে কাজ করি, আমরা দূরে কোথায় পালিয়ে যাই, ওই জায়গায় যেখানে তোমার দাদা থাকবো না, আমার মা থাকবো না, কোনো ঝামেলাই হবো না। আমরা ছোট্ট একটা সংসার করবো, ওই জায়গায় শুধু আমি আর তুমি থাকবো। কিন্তু আমরা কোথায় যাই থাকবো, কি করবো, কোনো কিছু তো বুঝতে পারতেছি না। তোমার এমন কোনো কাজও নাই যে তুমি ওখান থেকে টাকা পাও, ওই টাকা তোমার কাছে আছে, ওগুলা দিয়ে আমরা দূরে কোথাও কয়েকদিন ভালোভাবে থাকতে পারবো, তাও তো না। পরি, আগে চলো আমি এই জায়গা থেকে যাই, পরে একটা একটা ব্যবস্থা হবে। তুমি আমার উপর বিশ্বাস রাখো। বুঝতে পারছি। আমাদের যদি এক হইতে হয় তাহলে আমাদের ফ্যামিলি আমাদের সাইডে দিতেই হবো। চলো আমরা এখান থেকে অনেক দূরে পালায় যাবো, যেখানে আমাদের কেউই খুঁজে পাবো না। হ্যাঁ চলো। এই দাঁড়া, কি তুই কি ভাবছ? হ্যাঁ, এই ফকিনের বাচ্চা, তোর এত বড় সাহস, আমার নাতিনের সাথে তুই কথা কর? হ্যাঁ,
তোর মায়ের মানা করছি না? তোর মায় বলে নাই তোরে? ওই বিটি, তোর বলছি না যে আমার নাতিনের সাথে যদি তোর পোলার যায় অ্যাটাক করে, তোর পোলার এই দুনিয়ায় রাখবো না, কথাটা বলছি না? এই শ্যাম, এখন তোর দাঁড়িয়ে দিছা ফকির পোলার আত্মা বাঙ্গালা। না, আমার পোলার কোনো ক্ষতি করে না চেয়ারম্যান সাহেব। আমার পোলাটারে শেষবারের মতো ওর জীবনটা ভিক্ষা দেন, আর এরকম করবো না। আপনার নাতিদের সাথে আমার ছেলে আর কথা কইব না, দেখা সাক্ষাৎ করবো না। এবারকার মতো ওরা মাফ করে দেন। ঠিক আছে, শেষবারের মতো ক্ষমা করে দিলাম। এরপরে যদি দেখি তোর গুষ্টি হুদ্দা শেষ করে হয়ে যাবো। আয় চল দাদা ছেড়ে দাও, আমি সোহাগের কথা বলবো না। সোহাগ ছেড়ে দাও। ওই দিনের পরে আপনার দাদা যখন আপনার ওখান থেকে নিয়ে আসলো, তারপরে যখন আপনার দাদা আপনার বিয়ে ঠিক করলো, ওই কথা শোনার পরে মানসিক ভারসাম্য হয়ে গেছে। তারপর থেকে ও কখনোই আপনার কথা বলতে পারে নাই। দিন রাত 24 ঘন্টা শুধু পড়ে পড়ে করতো। ও ঠিক মতো খাবারও খাইতো না। সেদিনের পর থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমি কোনোদিন বিয়ে করবো না। ও সেই পর্যন্ত ভালো না হবো সেই পর্যন্ত আমি ওর সাথেই থাকবো। আজ পর্যন্ত আমি বিয়ে করি নাই শুধুমাত্র ওর কারণে। সব দোষ আমার। আমি স্বার্থপরের মতো দাদার পছন্দ করা ছেলেরই বিয়ে করছি, না হলে সোহাগ কোনোদিনই এইভাবে ভারসাম্যহীন একটা পাগল হয়ে যাইতো না। আর আমি তো বিয়ে করে সুখী আছি, আমার জীবনটা তো এখন রঙিন হয়ে যাইতেছে, কিন্তু ওর জীবনটা তো এলোমেলো হয়ে গেছে শুধুমাত্র আমার জন্য। ওর লাইফটা নষ্ট হয়ে গেছে। আমি ওর কাছে মাফ চাইতে চাই। সোহাগ, সোহাগ, তুমি আমার মাফ করে দাও। দেখো, আমি তো আমার জীবনটা সুন্দরভাবে সাজায় নিছি, তুমি তোমার জীবনটারে সুন্দর করে সাজায় নাও। তোমার এত কষ্ট দিও না সোহাগ। আচ্ছা সোহাগ, দেখি উঠো সাবধানে। হ্যাঁ ক্ষুধা পাইছে, চলো বাড়িতে যাই, তোমার খাওয়ার সময় হয়েছে। পরে আসছে। তুমি যদি খাবার খাও ঠিক মতো তাহলে পরে তোমার সাথে কথা বলবো, আর যদি তুমি খাবার না খাও এরকম করে রাস্তায় রাস্তায় ঘুরো তাহলে তোমার সাথে কথা বলবো না বলছে। আচ্ছা ঠিক আছে, আমি তো ঢুকে চলে যাও।